बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या इमामुल मुरसलीन, अस्सलातु वस्सलामु अलैका या रहमतल लिल आलमीन। বিশ্ব সুন্নি আন্দোলন ও বিশ্ব ইনসানিয়ত বিপ্লবের উদ্যোগে ইয়মে বদর মহান জিহাদে বদর দিবস উপলক্ষে আজকের এই আলোচনা মজলিসে উপস্থিত মুসলিম মিল্লাতের ইমাম, সত্য মানবতার ইমাম, আমাদেরকে বদর, উহুদ, সিফফিন, কারবালার শিক্ষা, চেতনা, লক্ষ্য, উদ্দেশ্য এবং সেই অভিন্ন জিহাদের দিশার সাথে যে ইমাম আমাদেরকে আবার সংযুক্ত করেছেন, বস্তুর ঊর্ধ্বে মানব সত্তার প্রবক্তা, বিশ্ব সুন্নি আন্দোলনের প্রতিষ্ঠাতা ও বিশ্ব সুন্নি আন্দোলন ও বিশ্ব ইনসানিয়ত বিপ্লবের সম্মানিত প্রবর্তক, প্রাণের ইমাম, খেলাফতের ইমাম, ঈদে আজমের ইমাম, শাহাদাতে কারবালার ইমাম সৈয়দ আল্লামা ইমাম হায়াত আলাইহি রহমত দরবারে কদমে সালাম। ইমামের কাছে কবুলিয়ত প্রার্থনা করছি, ইমামের কাছে এলেম প্রার্থনা করছি। আমি আরো স্মরণ করছি আজকের এই আলোচনা মজলিসে উপস্থিত বিশ্ব সুন্নি আন্দোলন ও বিশ্ব ইনসানিয়ত বিপ্লবের মাননীয় অ্যাডভাইজারি চেয়ারম্যান আমাদের আম্মাজান জনাবা রোহামা হায়াত। আরো স্মরণ করছি বিশ্ব সুন্নি আন্দোলন ও বিশ্ব ইনসানিয়ত বিপ্লবের মাননীয় প্রধান উপদেষ্টা প্রাণপ্রিয় বাবাজান কেবলা সৈয়দ আল্লামা সাইফুর রহমান নিজামী শাহ কেবলাকে দয়াময় আল্লাহ এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বাবাজান কেবলার হায়াত কামনা, দীর্ঘ হায়াত কামনা করছি এবং বাবাজান কেবলাকে কদমে সালাম এবং তাজিম পেশ করছি। এবং যারা আপনারা ইমানি সহযোদ্ধা ভাই এবং বোনেরা অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে এসেছেন, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ইমানি ভাই এবং বোনেরা, আমরা এমন এক সংকটময় মুহূর্তে মুসলিম মিল্লাত, মানবতা, ইমান, দ্বীন, জীবন, মানব জীবন কোনো কিছুরই সংজ্ঞা যখন যেখানে নেই, ইমানের সংজ্ঞা, ইসলামের সংজ্ঞা, কলেমার সংজ্ঞা, জীবনের সংজ্ঞা, খেলাফতের সংজ্ঞা, স্বাধীনতার সংজ্ঞা, অধিকারের সংজ্ঞা কোনো কিছুই দুনিয়াতে যেখানে নেই, সব জায়গায় যেখানে ভেজাল, সব জায়গায় যেখানে কুফরিয়ত, সব জায়গায় যেখানে মুনাফিকত, এহেন চরম সংকটময় মুহূর্তে আমাদের ইমাম আজকের এই বদর দিবসের ঘোষণার মধ্য দিয়ে, বদর দিবসের পালনের মধ্য দিয়ে আমাদেরকে আবার প্রাণাধিক প্রিয় নবী বদরে সাহাবা ইকরামকে সাথে নিয়ে, মহামান্য মকবুল সাহাবা ইকরামকে সাথে নিয়ে যে কাফেরদের বিরুদ্ধে বদরে জিহাদ করেছেন, যে কাফেররা ইসলামকে ধ্বংস করে দিতে চেয়েছিল, প্রিয় নবীর নাম মুবারককে, আল্লাহ তাআলার নাম মুবারককে পৃথিবী থেকে মুছে দিতে চেয়েছিল, যে কাফের চক্র, যে মুনাফিক চক্র, সেই হুবহু মুনাফিক চক্র সিফফিন এবং কারবালাতে কাফের এজিদ ও তার বাপ মুনাফিক মুয়াবিয়া, সেই সেম শত্রু, সেই সেম মুনাফিক কাফের চক্র প্রিয় নবীর দান, সেই ঈদে আজমের আলোকে, কলেমার আলোকে, আল্লাহ এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুবারককে দুনিয়ার বুক থেকে নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিল। আমাদের ইমাম মাওলানা আলী আলাইহিস সালাম এবং ইমামে আকবর ইমাম হুসেন আলাইহিস সালাম, আহলে বায়ত আলাইহিস সালামগণ সেই মুনাফিকদের বিরুদ্ধে, সেই কাফেরদের বিরুদ্ধে ইসলামের ছদ্মবেশে, বস্তুবাদের আড়ালে, খেলাফতের বিপরীতে, মুলুকিয়তের ছদ্মবেশে সেই মুনাফিকদের বিরুদ্ধে আহলে রাসূল, আহলে বায়ত আলাইহিমুস সালামগণ
কলেমার আলোকে, কলেমার পতাকাকে, ঈদে আজমের সূর্যকে আপন জীবন দিয়ে আমাদের জন্য যে সংগ্রাম, যে পতাকা, যে দায়িত্ব, যে আমানত রেখে গেছেন, সেই আমানতের হুবহু উত্তরাধিকার, সেই আমানতের হুবহু দ্বারা আমাদের নিকট সেই পতাকা, সেই উত্তরাধিকার আমাদের কাছে আমাদের ইমাম সৈয়দ আল্লামা ইমাম হায়াত আলাইহির রহমা আমাদেরকে অর্পণ করেছেন। আমরা সেই সৌভাগ্যের ভাগীদার। আল্লাহ এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে শুকরিয়া, আমাদের ইমাম আমাদেরকে বদর, উহুদ, সিফফিন, কারবালার আলোকধারার আমানতের সাথে, সেই খেলাফতের জিহাদের সাথে ঈদে আজমের যে দুনিয়া, ঈদে আজমের যে বিশ্ব, সে প্রিয়নবীর হওয়াই তো আল্লাহ তাআলার হওয়া। সেই লক্ষ্যের যে সংগ্রাম, যে আলোক দ্বারা যে মিশন, সেই মিশনের সাথে আমাদের ইমাম আমাদেরকে একাকার করেছেন। এখন আমাদের দায়িত্ব সেই মিশনের সাথে মিশে খেলাফতে ইসলামিয়ত কায়েমের মধ্যে দিয়ে শত শত বছর ধরে, শত শতাব্দীর পর শতাব্দী ধরে যে ইজিদবাদ, মুয়াবিয়াবাদ, যে মুলকিয়ত, যে গোত্রবাদ, যে একক গোষ্ঠীবাদী স্বৈরদস্যুতন্ত্র সারা দুনিয়াকে আজকে ছেয়ে গেছে, সারা দুনিয়াকে আজকে অমানবিক একটি স্বৈর জাহান্নামী একটি কারাগারে পরিণত করেছে, সেখান থেকে উদ্ধারের একমাত্র যে পথ, সেই পথ আমাদের ইমাম আবার যে খেলাফতের দিশা নিয়ে এসেছেন, সেই খেলাফতে ইনসানিয়তের ধারা দুনিয়াতে আবার কায়েম করা, সেই খেলাফত আবার দুনিয়াতে প্রতিষ্ঠিত করা। এটাই বদরের জিহাদের মিশন, এটাই বদর হচ্ছে ফিন কারবালার জিহাদের মিশন। আমরা আমাদের ইমামের সেই জিহাদের মিশনের সাথে প্রাণপণে জীবন উৎসর্গতার সাথে একাত্মতা ঘোষণা করছি এবং আমরা আমাদের ইমাম আল্লাহ এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেন আমাদের ইমাম রসুল আমাদের জীবনকে সে খেলাফতের সংগ্রামে আমাদেরকে কবুল করেন, এই বলে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।